মনির বাবাকে বলেছিলাম ফ্রিজে মাছ নাই, আর এই তো দেখতেই পাচ্ছেন সে কতগুলো মাছ নিয়ে চলে এসেছে। আর এইগুলো নিয়ে এসেছিল সন্ধ্যার একটু আগে। তো এতগুলো মাছ আমি কিভাবে পরিষ্কার করলাম, কিভাবে রাখলাম, কতক্ষণে কাটা বাছা করলাম, সবকিছুই থাকছে এই ভিডিওতে। এছাড়াও সারাদিন আজকে একেবারে সাধারণ কিছু রান্না করেছিলাম, সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছিলাম দুপুরের কিছুক্ষণ আগে। আসলে আজকে তেমন কোনো রান্না নাই, তেমন কোনো রান্না করব না আর কি। এই জন্য ভাবলাম এই তো বেশ কিছুদিন থেকে বলছি ফিরনি রান্না করব, কিন্তু আসলে অলসতার জন্য হচ্ছে না। তো আজকে ভাবলাম যেহেতু খুব একটা রান্না নাই, তো আজকেই বানিয়ে ফেলি। রাঁধুনি ফিরনি মিক্সের প্যাকেটটা এখন কেটে সবকিছু রেডি করে নেব। আসলে এই একটা রাঁধুনি ফিরনি মিক্স থাকলে আর কিছুই প্রয়োজন নেই, কারণ এইখানে তো সবকিছুই থাকে। শুধু দুধের মধ্যে এই তো এই প্যাকেটটা দিয়ে জাল করলেই তৈরি হয়ে যায় অনেক মজাদার রাঁধুনি রেডি মিক্স ফিরনি। আর এই তো অনেক মজাদার দারুণ স্বাদের ফিরনি রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যেই রেখে দেব। এরপরে এই তো ডাল রান্না করে নেব। ডাল আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর এই তো এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এরপরে ডালগুলো তেলে দিয়ে নেব। আর এই তো এখন ফিরনিগুলো আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই তো সবকিছু ঢালা হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছে। এরপরে এই তো কি সবজি করব ভাবছিলাম, এরপরে ভাবলাম ভর্তা বানাই। আর আজকে পটলের ভর্তা বানাবো, এই জন্য ভাতের মধ্যেই পটলগুলো দিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মরিচগুলো ভেঙে ভর্তা বানাতে যা যা লাগে আর কি সবকিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এই তো পটল দিয়ে দিলাম। আর পটলগুলো দিয়েও এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। আর এই তো অনেক মজাদার পটল ভর্তা প্রায় হয়ে এসেছে। আরো কিছুক্ষণ আমি পটলগুলোকে মাখিয়ে তারপরে রেডি হয়ে যাবে আমার মজাদার পটলের ভর্তা। আর এই পটলের ভর্তা আমার অনেক বেশি পছন্দের। এই তো গরুর মাংস রান্না ছিল, এখন শুধু গরম করে নিলাম। তারপরে এই তো চাল কুমড়াও রান্না ছিল, সেগুলোও গরম করে নিলাম। আসলে আজকে আমাদের পুকুরে মাছ ধরবে, এই জন্য কিন্তু নিজেকে রেডি করে নিচ্ছি, কারণ বিকেলে যে আমার সাথে কি হতে যাচ্ছে, এই জন্য তেমন কোনো কিছু রান্না করিনি, একটু রেস্ট করলাম। আর এখন দুপুর হয়ে গিয়েছে, তো মনির বাবা কিন্তু আসেনি, সে প্রচুর ব্যস্ত। তো আমি আমার মেয়ে ছেলে খেয়ে নিলাম দুপুরের খাবারটা। এরপরে এই তো বিকেল হয়ে গিয়েছে, বিকেল বলতে সন্ধ্যার একটু আগে। আর দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ নিয়ে এসেছে। আর এই তো এই দাদার হাতে পাঠিয়ে দিয়েছে। এই দাদা আসলে আমাদের পুকুরের দেখাশোনা করে, তো ওনার হাতে সব মাছগুলো পাঠিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এক বস্তা মাছ পাঠিয়েছে। তো আমি তো একটু রেগেই গেলাম, কেন এতগুলো মাছ পাঠালো? তো সে বলল ফ্রিজে নাকি কোনো মাছ নেই, তুমি বলেছিলা, এই জন্য এই তো এতগুলো মাছ পাঠালছে। আর এই তো আলহামদুলিল্লাহ এইগুলো সব আমাদের পুকুরের মাছ। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে মাছগুলো, আসলে বেশ অনেক দিন থেকেই ছাড়া ছিল মাছগুলো। তো যাই হোক এই তো কতগুলো মাছ পাঠিয়েছে দেখেন। আর এইখানে কিন্তু সব রকমের মাছ আছে, তো আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই তো প্রথমেই ছিল পাঙ্গাস মাছ, আর এইটা আমার সবচেয়ে বেশি পছন্দের মাছ। তারপরে ছিল এই তো চিতল মাছ। আসলে এই চিতল মাছটা কিন্তু ধরতো না, আরো অনেক বড় করতো, কিন্তু চিতল মাছটা জালে উঠে গিয়েছে, তো কি আর করার, ধরে নিয়েছে। আসলে যদি ছেড়েও দিত কিন্তু মরে পানিতে ভেসে যেত, এই জন্য এই তো বাসায় নিয়ে চলে এসেছে। এরপরে তিনটা ছিল রুই মাছ, তারপরে ছিল একটা সিলভার মাছ, এরপরে ছিল একটা মৃগেল মাছ, তারপরে ছিল কালবাউস, এরপরে ছিল আরেকটা সিলভারের মাছ, তারপরে ছিল তেলাপিয়া মাছ, এরপরে ছিল এই তো এইটা মনে হয় বাটা মাছ। আর এই তো ছোট ছোট এই মাছগুলো সবগুলোই ছিল ট্যাংরা মাছ। আর এই তো এইটা ছিল দেশি মাগুর। আর এতগুলো মাছের মধ্যে সবচেয়ে আমি ভয় করি এই তো এই মাছ খেয়ে, কারণ এই মাছটা দেখতেই যেন কেমন লাগে। এরপরে এই তো খুবই বিরক্ত লাগে কাটার সময়। তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো মাছ। আর এতগুলো মাছ কিন্তু এখন আমাকে কাটা বাছা করা লাগবে একাই। এছাড়াও কিন্তু এখন সন্ধ্যার আজান দিচ্ছে। তো যাই হোক আগে কিন্তু একটা মাছ দেখলেই কিন্তু আমার মন খারাপ হয়ে যেত, কিভাবে কাটবো, কিভাবে কি করব। এরপরে যদি সন্ধ্যার সময় হয় তাহলে তো আমি রেগেই যেতাম। কিন্তু কি অদ্ভুত দেখেন, আসলে বয়সের সাথে সময়ের সাথে সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এতগুলো মাছ দেখেও কিন্তু আমি ঠান্ডা আছি, মানে এমনিতেও আমার কোনো টেনশন হচ্ছে না যে এতগুলো মাছ আমি কিভাবে পরিষ্কার করব একাই। এরপর তো রাগ তো দূরেই থাক, আসলে আলহামদুলিল্লাহ এখন আমি সব মাছ কাটা বাছা ধোয়া রাখা সবকিছু একাই করতে পারি, এক্সপার্ট হয়ে গিয়েছি বলতে পারেন, এই জন্য আর কোনো টেনশন হচ্ছে না। যাই হোক এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সব মাছগুলোর আইস পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। এখন আমি কাতল মাছ আর চিতল মাছের আইস পরিষ্কার করে নেব। আর কাতল মাছ, চিতল মাছ এছাড়া পাঙ্গাস মাছটা কেটে নেব, একেবারে পিস পিস করে কেটে নেব আর কি। আর এই তো এখন আমি চিতল মাছের আইসগুলো পরিষ্কার করছি। আর এই তো চিতল মাছের আইসগুলো পরিষ্কার করতে সত্যি একটু বিরক্তিকর, কারণ একেবারে ছোট ছোট হয়। তো যাই হোক এই তো এখন আমি পাঙ্গাস মাছটা কেটে নেব। আসলে পাঙ্গাস মাছের মাথার এই হাড্ডিটা কাটতে একটু অসুবিধাই হচ্ছিল, তো যাই হোক কাটা হয়ে গিয়েছে। এরপরে এই তো বাকি
বাকি জায়গাগুলো কেটে নিচ্ছি। আসলে মাছটা অনেক বড় ছিল, এই জন্য কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। তারপরেও কি আর করার, কাটতেই হবে। এর চাইতে বড় কথা হলো বটিতে মনে হচ্ছিল ধারই নেই, এরপরেও এই তো খুব কষ্ট করে মাছগুলো কাটছি আর কি। আসলে এই মাছ কাটা নিয়ে অনেক গল্প আছে আমার জীবনে, কিন্তু এতগুলো যদি গল্প একসাথে করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই জন্য আজকে আর করলাম না, ইনশাআল্লাহ একদিন গল্প করব অবশ্যই। এই তো আমি পাঙ্গাস মাছটা প্রথম দিকে কয়েক টুকরা করে রেখে দিলাম, এরপরে কাতল মাছটা এখন কেটে নেব। আর সাইজে মাছগুলো কিন্তু অনেক বড়, আসলে ভিডিওতে খুব একটা হয়তো বোঝাতে পারছি না, কিন্তু আসলে বড় বড় মাছ ছিল, এই জন্য কাটতে একটু ভালোই সমস্যা হচ্ছিল আমার। হাতের উপরে নিয়ে আসলে কাটতে অসুবিধা হচ্ছিল, যেহেতু বড় সাইজের, এছাড়া ওজন আছে অনেক ভারী। আর এই তো দেখতেই পাচ্ছেন বটিটা কিন্তু আমার পিছলিয়ে যাচ্ছে বারবার। আর সত্যি কথা বলতে কি জানেন, এতগুলো মাছ নিয়ে এসেছে, সত্যি আমি কিন্তু একটুও রাগিনি, বিরক্ত হয়নি, কিন্তু আমার একটাই ভয় লাগে বেশি এইখানে, সেইটা হলো মাছ কাটতে গিয়ে আমার হাত যেন কেটে না যায়। আসলে মাছ কাটতে গেলে একটু একটু হাত কাটে, সেইটা ব্যাপার না, ওইটা তো কেটেছে বা কাটবে, আজকেও কেটেছে, কিন্তু আমি অনেক ভয় পাই একসাথে যেন অনেক বেশি না কেটে যায়। আসলে কেটে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে, এইটা ভেবেই আসলে ভয় লাগে, কারণ একা হাতে সবকিছু কাজ করা লাগে, আর কাটা হাত নিয়ে কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। আরেকটা কথা আসলে মনে পড়ে গেল, আর এটা শেয়ার না করলেই না আপনাদের সাথে। একটা সময় ছিল তখন ভাবতাম একটু যদি পড়ে যেতাম, ব্যথা পেতাম, বা তরকারি কাটতে গিয়ে বা মাছ মাংস যাই কাটি না কেন, হাতটা যদি একটু বেশি পরিমাণে কেটে যেত তাহলে কিছুদিন একটু রেস্ট করতাম, তাহলে আমাকে কোনো কাজ করা লাগতো না, সেই বাহানাতে আর কি। আসলে বয়সটা কম ছিল, এছাড়া দায়িত্ব তো একেবারেই ছিল না বললেই চলে তখন। এছাড়াও কিন্তু আমাকে তেমন কোনো কাজই করতে হতো না, তারপরেও যতটুকু করতে হতো ভাবতাম তাহলে রেস্ট পাবো। কিন্তু কি অদ্ভুত দেখেন, সেই মানুষটাই এখন আমি যে কোনো কাজ করার আগে কিন্তু আগেই ভাবি যে আমার যেন এইখানে কোনো সমস্যা না হয়, আমার সেফটির কথাটা আমি আগেই ভেবে নিই। এছাড়াও মনে মনে আল্লাহকে তো অনেকবার ডাকতে থাকি যে আল্লাহ এখানে যেন আমার কোনো ক্ষতি না হয়, কোথাও যেন পড়ে না যায়, এছাড়া কিছু কাটতে গেলে যেন আমার হাতটা না কেটে যায়। যেমন আজকেও কিন্তু মনে মনে আমার একটাই দোয়া থাকছে সব সময়। আসলে আগে বুঝতাম না, এছাড়া বয়স ছোট ছিল, দায়িত্ব কম ছিল, কিন্তু এখন তো বুঝি বলেন। এখন কিন্তু আমার যদি হাতও কেটে যায় তারপরেও কিন্তু কাজগুলো আমাকেই করা লাগবে, তাহলে কি আর হলো বলেন, কষ্টও পেতে হলো, এরপরে কষ্টের সাথে সাথে কাজগুলোও করতে হলো। এই জন্য কিন্তু আমি সব সময় দোয়াতে রাখি, আল্লাহ আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, যেন সংসারের কাজগুলো সবকিছু একা হাতেই করতে পারি। আর এই তো আমি অসুস্থ হওয়া মানে আমার বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, এছাড়া আমার সংসারের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাওয়া। এই জন্যই সব সময় এইটাই বলি। আসলে আগে মা, চাচি বা বড় কারো কাছে শুধু শুনতাম যে সময়ে সবকিছু বদলে যায়, মেয়েরা যেইখানে যেমন সেইখানে তেমনই হয়ে যায়। তো আজকে নিজেকে দিয়েও ঠিক তেমনটাই বুঝলাম। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো মাছ কাটা হয়ে গিয়েছে, মানে কয়েক ভাগ করেছি, সেইগুলো পিস পিস করেই রেখে দেব। আর ওই তো বড় মাছগুলো কিন্তু আমি একটু কয়েক ভাগ করে রেখে দিয়েছি। এরপরে যতগুলো মাছ ছিল সব মাছগুলোর আইস পরিষ্কার করে দিয়েছি, আর পেট থেকে মানে পেট কেটে শুধু নাড়ি ভুড়িগুলো বের করে দিয়েছি। ওই মাছগুলো কিন্তু আমি কাটবো না, এইভাবে আস্তই ফ্রিজে রেখে দেব। আর বাকি যে মাছগুলো টুকরা করেছি, এখন কিন্তু রাত হয়ে গিয়েছে আর অনেক মশা লাগছিল, তো মনির বাবা এই তো আমাকে কয়েলও দিয়ে গিয়েছে, আসলে সবকিছুরই ব্যবস্থা আছে। তো যাই হোক, এই তো আজকে মাছ কাটতে কাটতে কিন্তু আমার হাতের অবস্থা, মাজার অবস্থা একেবারেই শেষ। তো যাই হোক, এখন সব মাছগুলোকে যেভাবে রাখার আর কি পলিতে, এছাড়া যেইখানে যেটা রাখবো সবকিছু রেখে সেট করে দেব। তো যাই হোক, আর বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।